দুর্নীতি বন্ধ করতে যথাযথ বেতন কাঠামো প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় প্রতিনিধি সভায় এই মন্তব্য করেন তিনি। জুনায়েদ সাকি বলেন, প্রশাসন সংস্কার বলতে সামগ্রিক সংস্কার বুঝতে হবে সরকারকে, বৈষম্য ভিত্তিক সংস্কার নয়। এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমাজের সমন্বয়ক ও সভাপতি আনিসুর রহমান, সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সমন্বয়ক ও সভাপতি এম এ হান্নান, বাংলাদেশ ১৭ থেকে ২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা পাবলিক সরকারকে একভাবে ট্যাক্স দেই, আবার নানাভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজে গেলেই আবার নানা ধরনের টাকা খরচ করতে হয়। এই খরচও কিন্তু একটা ট্যাক্স, মানে প্রাইভেট ট্যাক্স দিচ্ছে। তার মানে পাবলিক দুইভাবে ট্যাক্স দিয়ে আজকে এই রাষ্ট্র চালাচ্ছে। এই ব্যবস্থার উৎস কিন্তু যথার্থ বেতন না থাকা এবং বেতনের ক্ষেত্রে বৈষম্য করা। কাজে আপনারা যদি দুর্নীতি বন্ধ করতে চান তাহলে যথাযথ বেতন কাঠামো লাগবে। আমি প্রথমেই এই লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং যেহেতু এই লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করছি, অতএব আপনাদের ৭ দফা বসে বসে পড়লাম, আগেও পড়েছি। আমি ৭ দফার প্রতিটি দফার সাথে একাত্মতা ঘোষণা করছি।